শীতার্ত লোকদের জন্য বস্ত্র বিতরণ করে থাকি। গত 15 ডেজ আগেও আমরা এই কাজটি শুরু করেছি। আজ আমরা দ্বিতীয় পর্যায়ে আছি। আমরা মধুমালাকে মিরপুরের একটা প্রতিবন্ধী স্কুলে পড়াশোনার জন্য, তোমার স্কুলের নাম কি মধুমালা? ব্যাপটিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুল। থ্যাংক ইউ। তুমি এবার কোন ক্লাসে আছো? আমি এবার ক্লাস 2 তে আছি। মানে প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে? জি। কততম হয়েছে তোমার পজিশন? আমি এখনো বলতে পারি না। সিরিয়ালটা পায় না, এখনো পায় না, পাবে। সুবর্ণা, আমাদের সুবর্ণা, আমরা সুবর্ণার বাচ্চাকে দৃষ্টি প্রতিবন্ধী, বয়স 7 মাস, একটা চোখের অপারেশন করিয়েছি এবং ইনশাল্লাহ সে এখন 80% দেখতে পায়। দ্বিতীয় চোখের অপারেশনও হবে। সুবর্ণাকে কম্বল বিতরণ করছেন। সুবর্ণা নিজেও একজন দৃষ্টি প্রতিবন্ধী এবং সে গ্র্যাজুয়েশন করছে আর কি, তাই না? সুবর্ণা কিছু বলো। আমি সুবর্ণা আক্তার, আমি বর্তমানে হরেগঙ্গা গভর্নমেন্ট কলেজ থেকে অনার্স ফার্স্ট ইয়ারে এক্সাম দিছি রাষ্ট্রবিজ্ঞানের উপরে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমার ছেলের অপারেশনের জন্য যারা হেল্প করছে। তো সেটা আমার সারা জীবন মনে থাকবে, যাদের জন্য আমার ছেলে আজকে পৃথিবী সব কিছু দেখতে পাচ্ছে। আর দেলোয়ার স্যার তো আমাদেরকে খুঁজে খুঁজে হেল্প করছে। উনি আমাদেরকে আলমগীর স্যার, ইকরাম স্যার, ওনাদেরকে চিনতেও, ওনার কারণে আসলে আমরা চিনতে পারছি। তো স্যার শুধু আমাদেরকে টাকা পয়সা দিয়ে হেল্প করে না, আলমগীর স্যার আমাকে বুদ্ধি দিয়ে হেল্প করে, তারপরে সব কিছুতে অনেক ইন্সপায়ার করে। তো আপনাদের সবাইকে, স্যারদের সহ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপর একজন আসো, মারফত আলী বয়াতির ফ্যামিলি। তোমার নাম কি? তুমিও তো চোখে দেখো না, পড়াশোনা করতেছো? ফারুক আসবে। ফারুক, তোমার ছেলেটা কোথায়? খুবই করুণ অবস্থা, হাঁটতে পারে না। আসেন, এরপর একজন আসেন। এই হলো বোবা। আপনার ছেলে কোথায়? নিজে প্রতিবন্ধী। জি, আমাদের জন্য দোয়া করবেন। এরপর আসেন একজন। এরা সব কাইচেরের অধিবাসী। এখন যারা নিচ্ছে এরা কাইচেরের অধিবাসী। আমি কাইচেরের অধিবাসী যারা আছেন তাদেরকে বিনীত অনুরোধ করব, তাদের পাশে দাঁড়ান, সাহায্য করেন, সহযোগিতা করেন, সহযোগিতার হাত বাড়ায় দেন, সালাত কায়েম করুন এবং আপনার উপার্জিত অর্থ থেকে প্রতিদিন জাকাত দেন। বাৎসরিক কোনো জাকাতের বিধান এমদাদ ভাই কোরআনের কোথাও কি পেয়েছেন? না, যে বাৎসরিক জাকাত যে আমরা প্রদান করি, এটা কি কোরআনের কোথাও পেয়েছেন? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যেখানে যখনই সালাত হবে তখন পরিশুদ্ধ আমরা এটা ধরতে যে এই কিভাবে আসছে দেখেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ওনার বাড়ি কান্দাপাড়া। আপনার কান্দাপাড়া বাজারের বেতকা ইউনিয়নে কুন্ডের বাজারের মোড়ে ওকে প্রায়শ দেখতে পাবেন। ওর জন্য দোয়া করবেন। ওর বাবার বোঝা বলতে গেলে এবং রহমত ও বরকত আমরা বলতে পারি, এটা একটা পরীক্ষা। না, এটা বাবার বোঝা হবে না, সমাজের বোঝা হবে। এটা হলো আল্লাহর তরফে পরীক্ষা, এটা কোনো বোঝা না, আল্লাহর তরফের পরীক্ষা এবং এটা আমাদের সকলের জন্য পরীক্ষা। সমাজ মনে করে যে এরা বোঝা না, এটা এই জায়গাতে বেরিয়ে আসতে হবে। ইসলামিক দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে এরা হচ্ছে আমাদের জন্য রহমত ও বরকত স্বরূপ এবং পরীক্ষা স্বরূপ। পরীক্ষা, এটাই পরীক্ষা। আমাদের উপার্জিত অর্থের যে পরিমাণ, এটা আমরা কিভাবে খরচ করি, এটা পরীক্ষার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়া মানুষের বুঝানোর জন্য। যে তোমরা তোমাদের উপার্জিত অর্থের, কি বলেন আলমগীর ভাই, কি বলেন? জি জি, হ্যাঁ, দাইমি সালাত, যেটাকে আমাদের আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ বলেছে আমাদেরকে। আসেন, এরপরে একজন আসেন। আসতে চায় না তো, না ওর মা আসে না, বুঝে না তো, ওর মাসও আসতে বলেন। একটু বলি এটা হচ্ছে আমাদের সাবেক যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জহিরুল হক লিটন, ওনার বাড়ির
পশ্চিম পাশের পূর্ব পাশের বাসিন্দা, একই ফ্যামিলির মোট 3 জন। ওনার চাচাতো ভাই, আমরা পরিচয়টা মানে ভাতিজা, ওনার ভাতি চাচাতো ভাইয়ের ছেলে, আপন চাচাতো ভাইয়ের ছেলে, তারা 3 জন প্রতিবন্ধী, 3 জনই বয়স প্রায় 40 এবং 50 বছর। ওদের বাপ মা কেউ নাই, শুধু একটা বোন আছে সুফিয়া, তাদেরকে দেখাশোনা করে। জি, আমরা বিনীতভাবে অনুরোধ করব, আউটসি ইউনিয়নের ধনাঢ্য ব্যক্তি, প্রচুর টাকা আপনাদের আছে, এই অসহায় দরিদ্র মানুষদের পাশে দাঁড়ান। আপনারা একটু কোরআন খুলে দেখুন যে দানের ক্ষেত্রগুলি কোথায় আছে, মসজিদ মাদ্রাসা না অসহায় বুদ্ধি প্রতিবন্ধী গরিব লোকদের মাঝে। কি বলেন আস্তাদ ভাই? জি, দানের ক্ষেত্রে মসজিদ কখনোই কোনো ইট পাথরের নয় এবং দানের ক্ষেত্র নয়। আর কে বাকি আছে? আমরা সুফিয়া ফ্যামিলির লোকজন আছে। ওদেরকে দরকার না, ওদের দিছে না আপনাদের আচ্ছা, তাহলে ই করেন, শেষ করেন। শেষ তো আছে তুমি বড় বড় কোটি কোটি টাকার ব্যাপার। যে এভাবে প্রত্যেকটা গ্রামে বা প্রত্যেকটা এরিয়াতে যে সমস্ত অসহায় মানুষ আছে তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায়। আমরা ব্যক্তিগতভাবে আমাদের নিজস্ব উদ্যোগে আমরা করি, কিন্তু ওনারা যেটা করতেছে এটা আমার কাছে খুব সুন্দর মনে হচ্ছে আর কি। এই সমস্ত বিষয়গুলো তো ইউরোপের দেশগুলোতে গভর্নমেন্ট দায়িত্ব নেয়, আমাদের দেশের গভর্নমেন্টেরা এগুলো দায়িত্ব না নেওয়ার কারণে বিত্তশালীরা পাশে দাঁড়াতে হচ্ছে। কিন্তু এটা মূলত উচিত হচ্ছে গভর্নমেন্ট, যেমন একটা সিটি কর্পোরেশন, একটা ইউনিয়ন পরিষদ, এরা খুঁজে খুঁজে বের করবে তার ইউনিয়নে কতজন বিকলাঙ্গ লোক আছে, অসহায় লোক আছে, শিক্ষা পাচ্ছে না, অর্থনৈতিকভাবে দরিদ্রতার সীমায় খুব নিচে বসবাস করতেছে, এদেরকে খুঁজে বের করে এদের তালিকা তৈরি করে এদেরকে সহযোগিতা করে গভর্নমেন্ট থেকে। আমরা দুর্ভাগ্যবশত আমরা ভারতবর্ষে আমাদের এই অনুন্নত দেশগুলোতে নাগরিক হওয়ার কারণে আজকে গভর্নমেন্ট থেকে এই সুযোগগুলো পাচ্ছে না, মানুষ গভর্নমেন্ট এদেরকে খুঁজে বের করতে পারছে না বা এদের জন্য কিছু করতেছে না। এই জন্য আলমগীর ভাইয়ের মতো লোক, দেলোয়ার ভাইয়ের মতো লোক, ওনারা ভাই যারা আছেন এখানে, তারা এই উদ্যোগটা নিয়েছে, আমরা স্বাগত জানাই। যে এভাবে আমি মনে করি যে আজকে যারা আমরা এখানে দেখে গেলাম ওনাদের এই চ্যারিটির কাজটা, এটাও আমরাও আমাদের জায়গায় আমরাও করতেছি, আমাদেরটা হয়তো এরকম না, অন্য প্ল্যাটফর্মে আমরা করতেছি। তো আমরাও উদ্বুদ্ধ হলাম যে আমরাও এই ধরনের কিছু যাতে আমরা করতে পারি ফিউচারে মানুষের, অর্থাৎ এই 54,000 বর্গ কিলোমিটার, অর্থাৎ টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রত্যেকটা এরিয়ার মধ্যে মানুষকে কিভাবে সচেতন করা যায়, মানুষকে কিভাবে সুশিক্ষায় শিক্ষিত করা যায়, অর্থনৈতিক দুরবস্থা থেকে মানুষকে কিভাবে উদ্ধার করা যায়, এটা আমাদের সচেতন মানুষগুলোকে এই উদ্যোগটা নিতে হবে। কারণ হচ্ছে আমাদের দেশের এখনো সরকারি বলেন মানে বেসরকারি উদ্যোগে এটা করতে হবে। এবং বর্তমানে যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আছেন, উনি এই দেশের সবচেয়ে বেশি অসহায় মানুষকে সাহায্য করছে, বৈষম্য বিরোধী। হ্যাঁ, বৈষম্য বিরোধী। আপনারা জানেন কিনা জানি না, ডক্টর ইউনূসের একটা নিজের নামে বাংলাদেশে একটা গাড়ি নেই, নিজের নামে একটা বাড়ি নাই, নিজের নামে এক টুকরা জমি নাই। আপনারা জানেন কিনা আমি জানি না, এটাই সত্য। কারণ হচ্ছে উনি এই মানবতা, মানবিকতার সর্বোচ্চ লেভেলে, যদি এই দেশের মানুষ যদি ওনাকে একটা লং টাইম যদি সাস্টেইন করার মতো বাংলাদেশের মানে যে দায়িত্বে আছে এই দায়িত্বে থাকার সুযোগ দেয়, এই বাংলাদেশের আমূল পরিবর্তন হয়ে যাবে, কল্পনাই করা যাবে না। বৈষম্য কমে যাবে কিনা? বৈষম্য কমে যাবে, আপনার একেবারে আমূল পরিবর্তন হয়ে যাবে। ছোট বড়, ধনী দরিদ্র, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের সমান অধিকারের ক্ষেত্রে কেউ কোনো মানে আপনার কোনো বৈষম্য থাকতে পারবে না। ওয়ামসাহু, হ্যাঁ, ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। রাইট। ধনী শ্রেণীর লোক এবং গরিব শ্রেণীর লোক এক লেভেলে নিয়ে আসতে হবে, একসাথে খেতে হবে। আজকে যে খিচুড়ি রান্না করছে, আমরা সবাই একই খিচুড়ি খেয়েছি, একই পাতিলে সোশ্যাল ওয়ার্কটা করতেছে। এই ওয়ার্কের সাথে আমরাও কিভাবে যুক্ত হতে পারি, আমরা দূরের থেকে হোক বা আমাদের নিজস্ব এরিয়াতে হোক, আমরা যাতে কিছু করতে পারি সেই চেষ্টা আমরা করব। মাইদার 6 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে,
ওয়াইজা কুমতুম ইলাস সালাত ফাকসিলু উজুহাকুম ওয়া আইদাকুম ইলাল মারাফিক। ফাকসিলু উজুহাকুম ওয়া আইদাকুম, আমাদের ক্ষমতা, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে মারাফিক, এই যে সমাজের এই সমস্ত মানুষ তাদের জন্য আমাদের লক্ষ্য উদ্দেশ্য। রফিক থেকে আসছে হ্যাঁ, রফিক থেকে এসছে মারাফিক, জনহিতকর কাজ। ওয়ামসাবি রুসিকুম ও আরজুলাকুম ইলাল কাবাইন, এবং এই যে একই সমকক্ষতা আনতে হবে কাকে, যারা উপরের লেভেল লোক আর যারা নিচের লেভেল লোক, এদেরকে একই মর্যাদায় কাবাইন একই লেভেলে আনতে হবে। এটাই হলো প্রকৃত সালাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা একটা ছোট্ট পরিসরে আপনাদেরকে দেখালাম। এর মানে এই নয় যে আমরা এটা দিয়ে জনগণকে উদ্বুদ্ধ করছি, নিজেকে শো করছি না। উদ্বুদ্ধ করার জন্য এই কথাগুলো বলা হয়েছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা ধৈর্য ধরে আমাদের এই ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।